শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 11:15। এখন আমি করব আজকের রান্না। তো অনেক তো ভালো মন্দ খাওয়া হচ্ছে, চিলি চিকেন, লাল লাল চিকেনের ঝোল, এসব খেতে তো আমাদের ভালোই লাগে, তাই না? এসব খেতে প্রতিদিন আমাদের ভালোই লাগে, কিন্তু পেটের কথাও তো চিন্তা করতে হবে। তাই পেটের কথা চিন্তা করে আজকে বানিয়ে ফেলবো পুরো টেলটেলে ঝোল, রুগীর ঝোল, যেটা কিনা শরীরের জন্য খুব উপকারী, কিন্তু মুখের জন্য একদমই উপকারী না। মুখ বলে খাবো না, মন বলে খেতে হবে। তাই আজকে সব রকম সবজি দিয়ে, শাক দিয়ে জাস্ট একটা টেলটেলে ঝোল। চলো দেখাই কি কি দিচ্ছি ওর মধ্যে। এই দেখো, তেল গরম করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে দেবো, কিচ্ছু ফোড়ন দেবো না এখন, লাস্টে আমি আবার সম্বরা দেবো। তো এর মধ্যে দিচ্ছি, বাবা দিদি কি আওয়াজ, সর্বনাশ! এত আওয়াজ করলে হবে বলো? কলমি শাক দেবো অল্প একটু, শাক পাতাও খাওয়া হচ্ছে না বহুদিন, তাই আজকে একদম কলমি শাক দিয়ে দিলাম। আর দেবো সব রকমের সবজি, অল্প অল্প করে সব রকম সবজি দিয়েছি, কেননা খাবো দুটো মানুষ, খুব বেশি করে নষ্ট করা যাবে না। কুমড়ো, কাঁচকলা, ঢ্যাঁড়স, পটল, ঝিঙে আর পেঁপে, ব্যাস, আর কিছু না। এই দিয়ে একটুখানি নাড়িয়ে নেবো, দেবো একটু নুন হলুদ। দেখো, দিয়ে দিয়েছি নুন, দিয়ে দিয়েছি হলুদ, আর দেবো 3টে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা যখন লাল হয়ে যায় না, তখন আমার দারুণ লাগে, হেভি লাগে আমার। তোমাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। একটু কমেন্ট করো, কমেন্টটা করতে তো এনার্জি পাই না, না? একটু কমেন্ট করে জানিও তোমাদের কার কার এরকম ঝোল খেতে ভালো লাগে। এটা কিন্তু পুরোপুরি রুগীর ঝোল যাকে বলে, আজকে সেটাই বানাচ্ছি। এখন বেশ কয়েকদিন পর পর এটা বানানোর চেষ্টা করব। খেতে একটু কষ্ট হবে জানি, কিন্তু এটা তো উপকারী না? সবসময় চিকেনের লাল লাল ঝোল, চিলি চিকেন, রাইস, এসব তো শরীরের জন্য একদমই ভালো না, প্রতিদিন তো একদমই ভালো না। আর এই ঝোলটা বহুদিন পর বানাচ্ছি, জানি একটু খাওয়ার সময় জ্ঞানীগুলি করবে ছেলে, বাট কিছু করার নেই আমার। সবসময় ভালো ভালো খাইয়ে খাইয়ে না এই ঝোলগুলো খেতে চায় না একদম, যেটা কিনা খুব উপকারী, খুবই উপকারী। এটা হয়ে যায় ঝোলটা, তারপর তোমাদের ফাইনাল লুক দেখাবো। দেখো, এটা আমার ভাজা হয়ে গেছে, এবার একটু প্রেশারে দিয়ে দেবো, বাস হয়ে যাবে ঝোল রেডি। খুব তাড়াতাড়ি হয়, খুব শর্টে হয় এবং খুব হেলদি। চলো এটা এখন প্রেশারে দিয়ে দিই, তারপর আবার আসছি। দেখো, প্রেশারে দিয়ে দিয়েছি, আর কড়াটাকে একটু ধুয়ে জল দিয়েছি, আর দিয়ে দিচ্ছি অল্প করে জল। ব্যাস, একটা কি দুটো সিটি হবে, একটা সিটি হলেই হয়ে যাবে। তো সবজিটা তো সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে। এখন তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে সবজিটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে প্রেশারে সেদ্ধ করা সবজি এবার তেলের মধ্যে ছেড়ে দেবো, ব্যাস। এখন ঝোল পুরোপুরি রেডি। খেতে কিন্তু মন্দ হয়নি, বেশ ভালো হয়েছে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে তোমাদের।